হকি যুব বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ, দারুণ খেলেছে এবং একটা নাম সামনে আসছে আমিরুল, এবং চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন তারা হয়েছে অস্ট্রিয়াকে 9 গোলের একটা রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে। সুতরাং আমাদের উচিত তার সঙ্গে একটু কথা বলা, এবং তাকে পেয়েছি এটাও একটা বড় ব্যাপার। আমরা চেষ্টা করব। আমিরুল, তিনি ভারত থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক করেছেন আমিরুল। রাতারাতি স্টার বনে গেছেন, হকির হামজা বলা হচ্ছে তাকে, এবং সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মাদুরো থেকে, ভারতের মাদুরো থেকে আমরা আমিরুলকে পেয়েছি। হ্যালো আমিরুল, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। হোপফুলি আপনি শুনতে পাচ্ছেন, এবং আপনাকে অভিনন্দন অবশ্যই জানাতে চাই, কারণ হকির যে সাফল্য আপনার হাত ধরেও অনেকটা এগিয়েছে, আপনারা দলগতভাবেও অনেক ভালো করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কি অনুভূতি চলছে, দেশ থেকে কেমন ফোন গেছে আপনার কাছে, ওভারঅল অ্যাজ এ টিম কেমন আপনাদের পারফরমেন্স নিয়ে আপনারা কতটা খুশি? প্রথমত আলহামদুলিল্লাহ যে আমরা যে অ্যাচিভমেন্টটা করতে পারছি, এটা আমি অবশ্যই বলবো আমার টিমমেটদের কারণে। এবং এই সাফল্যটা আমি বলবো যে আমরা অনেক ডেডিকেট করছি এই বিষয়টা নিয়ে। যে আমাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা 2020 সাল থেকে আমাদের টার্গেট ছিল। তো দেখা যাচ্ছে 25 সাল আমরা প্রায় 5 বছর একসাথে ছিলাম। আমরা ওই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন ছিলাম যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ শুধু খেলবোই না, আমরা পারফর্ম করবো এবং বিশ্ববাসীকে দেখাবো যে আমরাও খেলতে পারি। তো আমরা জাস্ট খালি এটাই ফোকাস করছি আমাদের পারফরমেন্স নিয়ে, এবং আমরা আমাদের নিজেদের সেলফের উপর আমরা অনেক কনসার্ন ছিলাম। সামিমের কোনো প্রশ্ন? আমিরুল, গতকাল আপনি মানে আপনাদের সাফল্যের ওই নিউজ লিঙ্কটা আমি পড়ছিলাম, পরে আমি যখন বাসায় গেলাম আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছিলেন যে একটা প্লেয়ার 6 ম্যাচে 5টা হ্যাট্রিক করে, 6 ম্যাচে 5টা হ্যাট্রিক করার আগে মাঠে নামার আগে আসলে কি খেয়ে নামে মাঠে, মানে ওর ফুড রুটিনটা কি, মানে কি খাইলে আসলে 6 ম্যাচে 5টা হ্যাট্রিক করা যায়? এইটা এটা এটা খাবারের ব্যাপার না, এটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার। জাস্ট আমি যখন মাঠে যাই তখন আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি যে কোচ আমার উপর যে ট্রাস্টটা রাখছে, আমি জাস্ট ট্রাস্টের জন্য আমি 100% ফিডব্যাকটা দিতে পারি। সো আমাদের প্ল্যানিংটা ছিল এমন যে বড় টিমগুলোর সাথে যখন আমরা পেনাল্টি কর্নার নিব, তো দেখা যাচ্ছে পেনাল্টি কর্নার ফিল্ড গোলের থেকে পেনাল্টি কর্নারে গোল করার অপরচুনিটি সবচেয়ে বেশি। তো দেখা যাচ্ছে আমাদের প্ল্যানিংটা ছিল এরকম যে আমরা পেনাল্টি কর্নার নিব এবং পেনাল্টি কর্নারে আর কি গোল বের করবো। আমিরুল, জোকস অ্যাপার্ট, প্রশ্নটা আসলে মজা করেই করা। অন আ সিরিয়াস নোট আমি যদি একটা কোয়েশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে এর আগে যখন পিটার গেরহার্ড বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে ছিলেন, আমরা দেখেছিলাম যে বাংলাদেশের অনেক হকি প্লেয়ার তারা বাইরের দেশের লিগে খেলেছিলেন। আমি জিমি ভাইয়ের কথা বলতে পারি, রাসেল মাহমুদ জিমি বাইরের দেশের লিগে তিনি খেলেছেন। আপনারা যারা এখন ইয়াং ব্রাঞ্চ আছেন, আপনারা বেশ ভালো করছেন, মাশাআল্লাহ একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন, এক্সপোজার পাচ্ছেন। এটা কি মনে হয় যে এরকম অপরচুনিটি যদি আপনারা পান, যে বাংলাদেশের ডোমেস্টিক সিজনের পর যদি বাইরের দেশে লিগগুলোতে খেলার অপরচুনিটি পান, সেগুলো আপনাদের স্কিলটাকে আরো অনেক বেশি মাত্রায় ডেভেলপ করবে, মানসিকভাবেও শক্ত করবে? অবশ্যই এটা ঠিক। দেখেন আমাদের কালচারটা কেমন, যে দেখা যাচ্ছে যে কিছু টাইম হকি খেলা থাকে, কিছু থাকে না। বাট ফরেন কান্ট্রি গুলোতে দেখেন যারা ওয়ার্ল্ড এর এখন ডমিনেট করতেছে হকিরা, তো তারা সবসময় তাদের একটা লাইনে একটা ট্র্যাকে আছে যে হকিটা কিভাবে ডেভেলপ করা যায়, এবং ওরা ছোট ছোট একেবারে ছোট বয়স থেকে একেবারে সিনিয়র লেভেল পর্যন্ত যারা ইন্টারন্যাশনাল হকির সাথে ইনভলভ, তারা এই বিষয়ে অনেক কাজ করে। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ থেকে যদি প্লেয়াররা এই টুর্নামেন্ট গুলা খেলতে যায় বা লিগ গুলা খেলতে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল লেভেলের যে টপ লেভেলের প্লেয়ারদের সাথে খেলতে পারছে, তো তারা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। এবং আমি মনে করি যে এটা আমাদের হকির জন্য, বাংলাদেশ হকির জন্য আসলে ফিউচারে অনেক ডেভেলপ করবে। আমিরুল, অসংখ্য ধন্যবাদ, এবং হোপফুলি টিম আরও এগোবে, বাংলাদেশ আরও বড় অর্জন করবে আপনাদের হাত ধরে। যমুনা টেলিভিশনের সুযোগ পেয়েছেন কথা বলার, আপনি বললেন দর্শকদের, এবং আমরাও আপনাকে পেয়ে অনেক বেশি গর্বিত। আপনি এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে।